নোটপ্যাডের এই অংশে আমরা শিখব যে মেনু আইটেমের সাথে কিভাবে আইকন অ্যাড করা যায় এবং কিভাবে শর্টকাট অ্যাড করা যায়। তো আইকন অ্যাড করার জন্য যে আইকনগুলো প্রয়োজন সে আইকনগুলো আমার অন্য ডিরেক্টরির ভিতরে আছে। আমি এরকম কিছু আইকন এখান থেকে কপি করে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটার যে সোর্স ফাইল আছে আমি চাইলে অন্য একটা ডিরেক্টরির মধ্যে রাখতে পারি। আমি এখানে একটা ফোল্ডার নিলাম, নাম দিলাম হচ্ছে আইএমজি ফোল্ডারের ভিতরে আমি আমার যাবতীয় ইমেজগুলোকে আগে এখানে রাখলাম, পেস্ট করে রাখলাম। এই ইমেজগুলো আমি এখানে রাখলাম, ঠিক আছে। এরপরে এখন এই ইমেজগুলো আমি ব্যবহার করব। তো এগুলো ব্যবহার করার জন্য আমরা এখানে এই যে যখন আমি তো যেহেতু এখানে এই ফাইল, এডিট, ফরম্যাট এগুলোর জন্য মূলত হচ্ছে এই মেনুর পরবর্তীতে যে মেনু আইটেমগুলো আছে এই মেনু আইটেমগুলোর জন্য আমি মূলত হচ্ছে ইমেজ আইকনগুলো ব্যবহার করব। সেজন্য এইটার নিচে আমরা এখানে করলাম যে অ্যাড আইকন টু মেনু আইটেম, তাহলে সহজে যাতে আমি বুঝতে পারি। তো এই আইকন অ্যাড করার জন্য আমাদেরকে ইমেজ আইকনের একটা অবজেক্ট তৈরি করতে হবে প্রথমে। তো সেজন্য আমরা নিলাম ইমেজ আইকন নেওয়ার সাথে সাথে এটা মূলত হচ্ছে জাভা x.swing এর ইমেজ আইকনের একটা আমি অবজেক্ট দিলাম। তো প্রথমে যেহেতু আমি নিউ এর জন্য তৈরি করব সেজন্য আমি এটার নাম দিলাম হচ্ছে নিউ আইকন ইজিক্যাল টু আমি বললাম যে নিউ ইমেজ আইকন, এটার আমার অবজেক্ট লাগবে। নিউ ইমেজ আইকনের ভিতরে আমাকে ইমেজ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো ইমেজ ক্লাসের যে অবজেক্টটা আমরা তৈরি করব সেই অবজেক্টটার জন্য আমরা এখানে ব্যবহার করব, যেহেতু আমার ইমেজটা হচ্ছে এইখানে অবস্থান করছে, ফোল্ডারের ইয়াতে অবস্থান করছে, সুতরাং আমাকে এখানে আমাদের এই ক্লাসটা যেখানে অবস্থান করছে এই ক্লাসের সোর্সটা পাওয়ার জন্য আমাদেরকে লিখতে হবে যে গেট ক্লাস। প্রথমে আমরা লিখব গেট ক্লাস ডট গেট সোর্স, গেট রিসোর্স আমাকে ওই ক্লাসের রিসোর্স পাথটা দিবে। এবং আমার যে ইমেজের যে ফাইলটা আছে এই ফাইলটা যেহেতু আবার আর একটা ডিরেক্টরির মধ্যে আছে, সুতরাং আমি এখানে আবার আরেকটা ডিরেক্টরি নিয়ে এভাবে বলবো যে আইএমজি স্ল্যাশ, এটা যেহেতু নিউ, তো নিউ এর জন্য আমার ইমেজ ফাইলটার নাম কি আছে সেটা আমি দেখে নেই। নিউ এর জন্য হচ্ছে new.gif, তো সেজন্য আমি বলবো যে new.gif। এখন এই ইমেজের পাথটা আরেকটু আমাদেরকে শিওর হতে হবে। তার আগে আমরা দেখে নেই যে এই যে আইকনটা আমরা তৈরি করলাম এই আইকনটা এখন আমরা হচ্ছে এই যে যখন আমরা আইটেম সেভের সাথে আইটেম নিউ, আচ্ছা এখানে আমাদের আরেকটু কারেকশন আছে, সেটা হচ্ছে যে এই কোডটা আমরা হচ্ছে ওইটার উপরে নিয়ে যাই, ওই মেনু আইটেম তৈরি করার উপরে নিয়ে যাই, সো দ্যাট এখানে মেনু আইটেমটা যখন আমরা তৈরি করব অর্থাৎ আমরা এই পার্টে নিয়ে যাই। এখানে মেনু আইটেমটা যখন আমরা তৈরি করার আগেই আমরা আইকনটা তৈরি করে নিলাম, এবং এইখানে যখন আমরা এই আইটেমের অবজেক্টটা তৈরি করছি সেখানে নিউ লেখা আছে, তার সাথে আমরা এটার আবার আরেকটা আছে, সেটা হচ্ছে যে সেকেন্ড প্যারামিটারের ভিতরে আমরা এই যে আইকনটা দিয়ে দিতে পারি। তো এখানে আমাদের আইকনের অবজেক্টের নাম হচ্ছে নিউ আইকন। আমরা এখন এখানে এই আইকনের অবজেক্টটা দিয়ে দিই, এটা আমরা রান করে দেখি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি ফাইলের সাথে নিউ, আচ্ছা এটা পেয়ে গেছে, সুতরাং আমাদের এখানে কোনো আর ইরর নাই। নিউ এর মধ্যে আমরা দেখলাম যে নিউ এর আইকনটা সংযুক্ত হয়ে গেছে। তো এখানে আমরা যে ইমেজ হিসেবে যে ইমেজের আইকনগুলো ব্যবহার করলাম এই আইকনগুলো অ্যাকচুয়ালি আমি ওয়েব থেকে ফ্রি আইকন ব্যবহার করছি। আমরা যখন নিজেদের জন্য যখন প্রফেশনাল কোনো কিছু ব্যবহার করব তখন নিজেদের আইকন তৈরি করে নিয়ে মূলত হচ্ছে যে এই আইকনগুলো 16x16 পিক্সেল হলে সবচেয়ে ভালো হয়। এই আইকনগুলো 16x16 পিক্সেলের ইমেজগুলো মেনু আইটেমের আইকন ইমেজ হিসেবে ভালো কাজ করে। তো এইখানে আমরা জাস্ট একটা ইমেজ দেখে নিলাম। আমরা এখন কি করব, এই সেম কোডটাকে কপি করে এটা এখন আমরা যেহেতু আরও দুইটা আমাদের আইটেম আছে সুতরাং সেটার ক্ষেত্রে ব্যবহার করব। আমাদের আরও দুইটা আইটেমের একটা হচ্ছে আমাদের ওপেন
তো আমি এইখানে জাস্ট এই জায়গাগুলো চেঞ্জ করছি, ওপেন, আর এটার নাম হচ্ছে সেভ। এই পাশেও আমাদের এই সোর্সের ফাইলের নামটা চেঞ্জ করতে হবে, এটার নাম হচ্ছে ওপেন আর এটার নাম হচ্ছে সেভ। আমরা একটু শিওর হয়ে নেই যে ফাইলের নামগুলো ঠিক আছে, ওপেন আর এটার নাম সেভ। তাহলে এই সেম জিনিস যখন আমাদের এই মেনু আইটেম তৈরি করলাম, এটার সাথে একই রকমভাবে আমাদের অবজেক্টগুলোর দিয়ে দিতে হবে, আইকনের অবজেক্টগুলো দিয়ে দিতে হবে।